বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে আবার অপেক্ষা করছে নতুন এক পরীক্ষা। 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে গ্রুপ পর্বে হেরে বড় ধাক্কায় খেয়েছিল লিওনেল মেসির দল। যদিও শেষ পর্যন্ত সেই পরাজয় কাটিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল আলবিসেলেস্তারা। তবে 2026 বিশ্বকাপ শুরুর আগে আবার সতর্ক বার্তা পেল আর্জেন্টিনা, তাও আবার নিজেদের গ্রুপের দলের কাছে। আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, আর সেই আলজেরিয়া নিজেদের সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ইউরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ডাচদের মাঠে খেলতে নেমে শুরুতে বেশ চাপে ছিল ভ্লাদিমির পেটকোভিচের দল। একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে তাদের। তবে গোলবাহের নিচে থাকা লুকা জিদান হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য এক প্রাচীর। ম্যাচ জুড়ে একাধিক দুর্দান্ত সেভ করে দলের জয় নিশ্চিত করার ভিত্তিও গড়ে দেন তিনি। প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেললেও বিরতির উপর কৌশল বদলান পেটকোভিচ। শেষ পর্যন্ত ম্যাচের 85তম মিনিটে আনিস মুসার গোলে আসে কাঙ্ক্ষিত জয়। আর সেই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে মেসিদের শক্ত বার্তায় যেন পাঠিয়ে দিল রিয়াদ মাহ্রেজদের দল। শুধু নেদারল্যান্ডসকে হারানো নয়, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও আলজেরিয়াকে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিবিরে স্বস্তির চেয়ে দুশ্চিন্তাই বেশি। দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার এখনও পুরোপুরি ফিট নন। সবচেয়ে বেশি নজরে রয়েছে অধিনায়ক লিওনেল মেসির দিকে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে এখনও মূল দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি এই কিংবদন্তি ফুটবলার। মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, লিয়ান্দ্রো পারদেস কিংবা নিকো পাস আলাদা করে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। বিশেষ করে তরুণ মিডফিল্ডার নিকো পাসকে নিয়ে উদ্বেগ রয়েছে আর্জেন্টাইন কোচিং স্টাফের। অন্যদিকে পারদেসকে ঘিরে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে তিনি হয়তো বিশ্বকাপের শুরুটাই মিস করতে পারেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কোয়াডে না থাকা এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী তাকে ছুটি স্থগিত করে অনুশীলন চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফ। যদি শেষ পর্যন্ত কোনো খেলোয়াড় ছিটকে যান তাহলে স্ট্যান্ড বাই তালিকা থেকে বুয়েন্দিয়াকে ডাকা হতে পারে। সব মিলে বিশ্বকাপ শুরুর আগে জমে উঠেছে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের উত্তাপ। একদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসে টকবক করছে আলজেরিয়া, অন্যদিকে ইনজুরি সমস্যায় জর্জরিত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের সেরা একাদশ গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে। 4 বছর আগে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের স্মৃতি এখনো ভুলে যায়নি আর্জেন্টিনা। তাই নেদারল্যান্ডসকে হারিয়ে আলজেরিয়ার পাঠানো সতর্কবার্তাকে নিশ্চয়ই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মেসি স্কালনদের সামনে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।